আমি আজকের আলহামদুলিল্লাহ 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 যে আমরা এই বাংলাদেশের স্বাধীনতার পাওয়ার কারণেই কিন্তু আজকে আমি একজন নগণ্য দলের কর্মী আজকে পার্লামেন্টারি ক্যান্ডিডেট হিসাবে দল আমাকে নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মাননীয় মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটি আজকে এই উপহার যে আজকে প্রথমে শুরুতেই আমি বাংলাদেশের এনি ইস্যু আমি মনে করি যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট যিনি মাল্টি পার্টি ডেমোক্রেসি এই দেশে ইন্ট্রোডিউস করেছে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। এই দেশের জন্য যারা জীবন দিয়েছে লেটেস্ট তাদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাকে লন্ডন থেকে এইবার কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনার সাথে নিয়ে এসে বলেছেন যে এই দেশের মানুষের সেবা করার জন্য যাতে আমি লন্ডন না যাই, আল্লাহ এটা কবুল করেছে এবং আমিও অত্যন্ত গ্রেটফুল আমার দলের কাছে, আমার নেত্রীর কাছে, আমার নেতার কাছে। আজকে আমার এলাকাবাসীও আমাকে সহযোগিতা করার কারণে আমার দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ গত শনিবারেও এটা লক্ষ মানুষের দল তারা এটা প্রমাণ করেছেন দেশের সব মানুষের প্রতি যে এই গত ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমরা দেশের বাইরে নেতৃত্ব দিয়েছি, যে কারণে দেশের মানুষ তারা এই নেতৃত্ব আমাদের দেখেছেন এবং আমি দেশে আসার পরে তারা আমাদের ইয়াং জেনারেশন মুরব্বিয়ান তারাও দলমত নির্বিশেষে এবং আমার ইউনিয়ন তেতলি ইউনিয়ন আমাদের সদর দক্ষিণ এবং উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা ফেঞ্চুগঞ্জ উপজেলা মংলাবাজার থানা সবই কিন্তু আমাকে সাপোর্ট করেছেন এবং আপনারাও কিন্তু মিডিয়া আপনারা যে সাপোর্ট না করলে এই যে আমাদের সারা বাংলাদেশে আজকে আমি বাংলাদেশে প্রত্যেকটা জায়গার থেকে আমি আজকে হাজার হাজার ফোন কল আসছে, আমি ধরার কোনো সুযোগই পাচ্ছি না, মানে এত ফোন কল ঢুকতেছে। একটা হচ্ছে লন্ডন আমেরিকা ইউরোপ থেকে আর একটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে। আমার নিজের এলাকার কনস্টিটিউয়েন্সির যে লোকজন তারাও অনেকভাবে আমাকে এই যে আজকে দেখেন এখানে শত শত লোক তারা আমি ঢাকা থেকে এসে দেখলাম যে ওনারা আছে ইয়াং জেনারেশন মুরব্বীরা এই যে ওনারা চোখের অস্ত্র ফেরাচ্ছেন, মানে এটা একটা আনন্দ একটা ভালোবাসা। আমি এই ভালোবাসাকে আমি ধারণ করতে চাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য জীবন দিয়েছে, আমিও প্রয়োজন বোধ এই দেশের জন্য আমি জীবন দিতে চাই, আমি শহীদ হইতে চাই। এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আমার দলের ডাইনামিক লিডারশিপ এবং আমরা ফেব্রুয়ারি নির্বাচন মেক শিওর শুধু আমার সেন্টার না, শুধু আমার কনস্টিটিউয়েন্সি না, আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে দানের শীষের দুর্গ গড়ে উঠবে। আমরা তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ এবং তারেক রহমান বলেছেন আমাদের নেতা যে আমরা জাতীয় সরকার গঠন করব। আমাদের নেতা বলেছেন যে আমরা নিরপেক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, আইনের শাসন হবে এবং হেলথ সেক্টর কৃষি উন্নয়ন এবং নিরক্ষরতা দূরীকরণ, মানে দেশের প্রয়োজনে ন্যাশনালিস্টে আমরা মা বিক্রি করি না, দেশ বিক্রি করি না, এই দেশ রক্ষা করার জন্য এবং ইয়াং ভোটার গত 15 বছর জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা ইয়াং ভোটাররা তারা জীবনে ভোট দিতে পারে নাই, গত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। এই জন্য আমরা আমার এলাকা দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের পক্ষ থেকে তারেক রহমানকে আমরা ধন্যবাদ দিতে চাই যে উনার নেতৃত্বে আমরা একটা সবল আন্দোলন হয়েছে। আজকে আমরা প্রবাসীরাও আমরা সেখানে 2.5 কোটি ভোটার হয়েছে এবং প্রবাসী এবং বাংলাদেশি মিলে আমরা এই দেশের বিশেষ করে ভবিষ্যতে যাতে এই যে আজকে ইন্ডিয়ানরা যেভাবে বাংলাদেশের উপরে তাদের পাপের সরকার এবং এটা দেশকে লুট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ডিস্ট্রয় করে এগুলি আবার আমরা পুনরুদ্ধারের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আমার এই এলাকায় আরো 3 জন আমাদের জনাব কাইম চৌধুরী সাহেব, ব্যারিস্টার আব্দুল সালাম এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের আদনান জামাল আরো কয়েক আদনান ব্যারিস্টার আদনান, তারপরে লয়েস আরো অনেক দেখছি আমি যে তারাও ক্যান্ডিডেট ছিলেন। আমি মনে করি তারাও যোগ্যতা রাখেন
আমি মনে করব, আমি আহ্বান জানাবো যে তাদেরকে, যেহেতু আমরা বিশ্বাস করি ব্যক্তিত্বের দল বড় আর দলের চেয়ে দেশ বড়, এই দেশের এই প্রয়োজনে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন, তাদের সহযোগিতা আমি কামনা করছি। আমি মনে করি যে এইটা ধানের শীষের বিজয়ের জন্য তাদের সহযোগিতা ছাড়া আমি পারবো না। এই জন্য আমি আপনাদের মাধ্যমে, আমার ডান দিকে আমাদের সদর উপজেলার প্রেসিডেন্ট আছে, আমার ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, বালাগঞ্জের এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ফেঞ্চুগঞ্জেরও নেতৃবৃন্দ আছেন, আমরা সবাইকে নিয়ে আমরা রেইনবো নেশন, যেভাবে তারেক রহমান বলেছেন রেইনবো নেশন আমরা বিল্ড করবো। আমি আমার এলাকার স্বার্থে আমরা সবাই ইউনাইটেডলি, দলমত নির্বিশেষে আগামী নির্বাচন বাংলাদেশে একটা উৎসবের আমেজ আমরা নিয়ে আসছি। আমরা এই নির্বাচন করব, এই নির্বাচন হবে, এবং আমরা আশা করছি মিডিয়ার বাইরা আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। আমি আজকে এলজিএডি ইঞ্জিনিয়ারকে বলেছি এবং সরকারকে বলেছি যে আমার 3টা উপজেলার যতটা রাস্তাঘাট আছে, এবং ধর্ম সচিবকে বলেছি আমাদের মসজিদ, মন্দির, গির্জা তাদের একটা স্পেশাল বাজেট আছে, তারা আমাকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। এবং এই জয়টা স্কুল আছে, স্কুল নতুন করে নির্মাণ এবং বিল্ডিং করে ইতিমধ্যে আমি নবারুণ স্কুল এবং কলেজ এর বাজেট আমি সরকারের কাছ থেকে এনে দিয়েছি, সরকার দিয়েছে। এখানে অলরেডি 1.5 কোটি টাকা চলে আসছে, আরো যা লাগবে তারা বিল্ডিং এর জন্য করেছে। আজকে আমি উচ্চ বিদ্যালয় বালাগঞ্জ, সেটার জন্য আমি আজকে তাদেরকে প্রেশার দিয়ে আসছি, এবং তারা প্রমিস করেছে 2-3 দিনের ভিতরে তারা এটা অনুমতি দেবে। আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের প্রায় 11টা স্কুল এবং রেঙ্গার মাদ্রাসার গ্যাসের কথাও আমি বলেছি যে গ্যাস নাই তাদের। এই আমাদের এতিম ছেলেরা, আমাদের কৃতি সন্তানগুলি, এরা অনেক কষ্ট করে আছে, অনেক জায়গায় বিল্ডিং এর অভাবে, অনেক জায়গায় আমি দেখেছি যে বিভিন্ন মাদ্রাসায় এই যে পয়সার অভাবে 300, 400, 1000, 2000 স্টুডেন্ট, মাত্র 2টা টয়লেট ফেসিলিটি নাই, টিউবওয়েল নাই, এবং তাদের অনেক অসুবিধা আছে। আমি অলরেডি ব্যক্তিগতভাবে এই সাবুদ্দিন ওকে নিয়ে আমরা সেদিন আমরা আমাদের এলাকার লোকজনকে নিয়ে আমরা এক্সপ্রেস করবো, এই দেখেন এখানে 27টা ডিপ টিউবওয়েল আমি নিয়ে আসছি, এবং আমরা প্রত্যেকটা জায়গায়, এটা আমার ব্যক্তিগত উদ্যোগে, সরকারি উদ্যোগ তো থাকবে, ব্যক্তিগত উদ্যোগে যা যা করার দরকার এলাকার সাথে। দেখেছি মালিক ভাই, আপনি আই ক্যাম্প করেছেন, তারপর ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন, নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। একটু জানতে চাইব পলিটিক্যাল ইস্যু, আসলে তৃণমূলের ইউনিটিটা কতটুকু সুসংহত রয়েছে? আমি মনে করি, আমরা যারা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বলো, দলের চেয়ে দেশ বলো, এই স্লোগান আমরা যারা বিশ্বাস করি, আমি মনে করি অবশ্যই যে আমরা আরো যে 3-4 জন ক্যান্ডিডেট ছিলেন তাদের সাথে, বা জেলার আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদের সাথে অনেক অগণিত নেতাকর্মী ছিল। এই নেতাকর্মীগুলি আমি মনে করি, আমি আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে তারা আমাকে সাহায্য করবে, এবং তাদের সাহায্য না হলে এই সিট আমি একা নিয়ে আসতে পারবো না। এই জন্য আমি আশা করছি, আজকে তো জাস্ট মাত্র আমি ঢাকা থেকে গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং মাননীয় মহাসচিব ওনারা এই যে প্রবাসীদের ভোটাধিকার এবং মেম্বারশিপ রিনিউর জন্য আমি ঢাকায় গিয়েছিলাম, আমি গোটা আগে আসছি, এবং আগামী কালকের থেকে আমি আমার 3 উপজেলা 4টা থানা তাদেরকে নিয়ে বসে আমাদের কর্মসূচি কি করা প্রয়োজন আমরা ঘোষণা দিব, এবং আপনাদেরকেও তো আগামীকালকে বা পরশুদিন আমাদের আবার আমরা একটু চা দাওয়াত আপনাদেরকে দিব, এবং আমি আশা করি হাসিনার চা না খাইলেও আমার চা আপনারা খাবেন। এই আজ আমি ধন্যবাদ। আমরা একটা শেষ প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি দেশে এবং বিদেশে আসলে সমানভাবে রাজনীতি করেছেন, প্রবাসী অধ্যুষিত এই এলাকা, প্রবাসীদের কানেক্টিভিটি বাড়ানো এবং তাদের ইনভেস্টমেন্ট বাড়ানোর ব্যাপার নিশ্চয়ই আপনার কাছে অনেক আগে থেকেই মাস্টার প্ল্যান ছিল, একটু যদি বলতেন। আমি এই জিনিসটা খুব ভালো বলেছিলাম। প্রথমত যে আমি যেমন এই প্রথম জুলাইয়ের এই আপনার কোমলমতি ছাত্রছাত্রীদের যে শহীদের পরে প্রথম স্বাধীনতায় আমি যখন বাংলাদেশে আসি, ফার্স্ট আমি ঢাকাতে এবং সিলেটে আমি 2টা প্রেস কনফারেন্স, এবং আমি বলেছি যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, এবং আমার দল, আমাদের স্ট্যান্ডিং কমিটি মাননীয় চেয়ারম্যান উনিও স্ট্যান্ডিং কমিটি নির্বাচনী কমিশনকে প্রেসার দিয়ে ভোটাধিকার আমরা পেয়েছি। এখন গত 15 বছর আপনারা, আমি বলবো যে আমার মুখের কথা না, আপনারা ইনভেস্টিগেশন করেন, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রবাসীদের ঘর বাড়ি, তাদের যত ধরনের জায়গা জমি আছে এগুলি তারা দখল করে আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলি দখল করে আছে। আর আজকে 2.5 কোটি প্রবাসী ভোটাররা, এখন প্রবাসীদের সন্তানরা
কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরা মানে মানে সুপারম্যান, তাদের সেই ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারা তারা রিপ্রেজেন্ট করছে। এই জেনারেশনকে ধরে রাখতে হবে এবং প্রবাসীদের ভোটাধিকার আমরা মেকশিওর করবো আমার 3 উপজেলাকে নিয়ে যে দি বেস্ট এলাকা, প্রবাসীদের সেফটি সিকিউরিটি ইনশিওর করব এবং আমরা ক্রাইম জিরো টলারেন্স এইটাতে নিব এবং আমরা নেইবার ফুড ওয়াচ আমরা আমরা ওয়াচ করব এবং আমরা পুলিশকেও, আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা সহযোগিতা করবো এবং আমরা দেখব যে আমাদের এলাকায় কোনো ধরনের আপনার বালু চুরি বলেন, পাথর চুরি বলেন বা আমার কোনো ধরনের হাইজ্যাকিং বলেন, এইগুলি এই দক্ষিণ সুরমা কিন্তু মুক্তিযোদ্ধাদের এলাকা। দক্ষিণ সুরমা মুক্তিযুদ্ধের সময় এই যে আমাদের গ্রামের মাঝখানে 11টা পাকিস্তানি জবাই করে মানুষে একই চাপড়া বিলে একই করতে তারা খবর দিয়েছে। এবং এইখানে যদি আপনি আরো দেখেন যে মুক্তিযুদ্ধে আমাদের বন্দিতে আছে, আমাদের তেতলিতে আছে, আমাদের বদিগুনাতে আছে, তেতলি ইউনিয়নটাও এবং দক্ষিণ সুরমার 95% হলো মুক্তিযোদ্ধাদের এলাকা। এবং সেইখানে এই যে রাস্তাঘাট নাই, তারপরে আপনার ইনাফ পুলিশ নাই, একটা স্টেডিয়াম নাই, একটা হসপিটাল নাই এবং আমাদের ইয়াং স্টাররা তারা ফ্রাস্ট্রেটেড এবং বিকালে কোথায় যাবে, সে একটা ভালো একটা লাইব্রেরি নেই এবং এই যে মানে যে একটা বিনোদনমূলক একটা হলও নেই, কোনো প্রতিষ্ঠান নেই, একটা সুইমিং পুল নেই, এই ধরনের অনেক বিষয় ইস্যুগুলি যেটা আমাদের এলাকার প্রয়োজন। আমি আজকে আল্লাহর নামে শপথ করে বলতে চাই যে আমি যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে, এই 5 বছর যদি আমি উইন করি এবং বিএনপি সরকার গঠন করি, অন্ততপক্ষে আমাদের হসপিটাল, স্টেডিয়াম বা এই ধরনের যেগুলি, এবং দেখবেন আপনি 5 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনি দেখবেন যে এই দক্ষিণ সুরমা যেভাবে এম সাইফুর রহমান, যেভাবে ইলিয়াস আলী, যেভাবে বেগম খালেদা জিয়ার উন্নয়ন, যেভাবে জিয়াউর রহমানের উন্নয়ন, আমরা ঠিক একই ধারাবাহিকতায় আমরা এটা সাকসেসফুল করব। অশেষ ধন্যবাদ।